সমতুল্য শ্বশুরি আস্তানো শোনা যাবে গেছেন গিয়া হ্যাঁ শ্বশুরি সমান সমতুল্য লইয়া গেছে কি বেটা নাউজুবিল্লাহ যে শ্বশুরি লইয়া গেছে তার স্ত্রী দিয়ে তাইনার খাবার কাটলে যাইতে অটোমেটিক তালাক হয়ে আসছে এই বেটি দিয়ে হয়তো পারতো না সোশ্যাল মিডিয়ার দেখলাম বড় লজ্জাজনক ব্যাপার বড় লজ্জাজনক ব্যাপার শ্বশুরি দিল কেন দিল শরীয়ত হইছে 10 মাস এর চিকিৎসা আবার তোমার ইসলামের সেপারেট করো ওহারকু বাইনাহুম ফিল মাদাজি আওলাদ আস্তে আস্তে শরম শিখাও কারণ যদি বাজানা বড়বার পরে ছেলে যেই সময় বড় হয়ে গেছে 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া আর তার বোনের দ্বারা তার বিছনা জায়গা দিতা না বাবা মেয়ের দ্বারা জায়গা দিতা না মায়ের ছেলের আত্মার দ্বারা জায়গা দিতা না শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে শয়তানে আলিমের বাড়ি মারিয়া ভাতা দিতে পারে ওলি পর্যন্ত দেয়া যাইতে পারে তার নাম হইল শয়তান শয়তান বাবা মানুষের দ্বারা বেশিরভাগ থাকে বাড়ি মারিয়া শয়তানে দেখায় বড় বড় ওলি হল আলিম হল হাফিজ হল মেসাব হল সারারে বাড়ি মারছি সাধারণ মানুষের মারে সবারও শয়তানে বাড়ি মারিয়া এর লাগি শ্বশুরের প্রতি সীমানে দামান্তর বদ নজর হয়ে গেছে গিয়া আর শ্বশুরের সময় দামান্তর প্রতি বদ নজর হয়ে গেছে নাউজুবিল্লাহ এর লাগি শুনিয়া বড় দুঃখজনক ব্যাপার বড় লজ্জাজনক ব্যাপার শ্বশুরি দেখেন যে পুরুষে বিবাহ করছে তার লাগি বিবাহ করা বিলকুল হারাম তার ঘরে শ্বশুরির মেয়ে বড় থাকা অবস্থায় শ্বশুরি বিবাহ করা হারাম তোমাদের বিছনাটারে তুমি কি করো সেপারেট করো আলাদা করো এটা শরীয়তের আহকাম শরীয়তের হুকুম শরীয়তের বিধান এটা আমাদের মধ্যে থাকতো হায়া শরম যেটা এটা আমাদের মধ্যে থাকতো এর লাগি 10 বছর থাকি নমাজের লাগি মারামারি তো নমাজের লাগি কিছু বাচ্চাদের মারতা দমক দিতা হুকুম এইগুলো যেই সময় মেয়ে সন্তান 10 বছর পর হয়ে দিব মেয়ে সন্তানকে পর্দা শিখায় মাথায় উন্নার জন্য আদেশ ফরজ আর ছেলে সন্তানকে হাফ প্যান্ট আর পরিধান করাই না জানি কারণ 10 বছর থাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকি যাইত ছেলেটারে আর হাফ প্যান্ট পরিধান করাই না জানি ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করবো 12 করবো 15-16 হয়ে যাইব 16 আর ঘরে তার হাফ প্যান্ট পরিধান করতে বালা লাগবে এটা সেটিং হয়ে যাইব লম্বা প্যান্ট কিনতে চমৎকার গরম লাগবো বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুরব আওলাদের বাবার প্রতি শরম উঠে যাইব মার প্রতি তার শরম উঠে যাইব ঠিক তেমনি ভাবে মেয়ে সন্তানকে যদি অন্য যদি পরিধান করার আদেশ যদি দেন না মেয়েটার যদি ছোট থাকতে শরম যদি শিখাই না মেয়েটার যদি পর্দার আওতায় যদি আনুন না তাহলে সেই মেয়েটা বয়স বড় হওয়ার পরে দেখবা মেয়েটা কোনোদিন মাথার মধ্যে অন্য মাথা ডাকার অভ্যাস করতে নাই খালি বুড়া লাগবে দেখতে খারাপ লাগবো এর লাগি জানি আর মায়া করি আদর করিয়া মেয়েরা ছেলেদের কাপড় পরিধান করাইবা না এটাও যাইজ নাই বাবা একবারে বেগুনা আসলো মাসুম বেগুন আসলো পরিধান করাইছ অসুবিধা নাই 10 বছর হয়ে গেছে হিসাবে ঢুকে গেছে এখন আর আপনার মেয়েরা আপনি প্যান্ট দিতা না আপনার মেয়েরা শার্ট দিতা না আপনার মেয়ের শার্ট প্যান্টটাকে বিরত রাখেন আপনার ছেলে শার্ট প্যান্ট পরিধান করত আপনার ছেলের আপনি নিজে করেন হাতে চুড়ি দেখুন আর দোয়ের বাবা একদিন বাড়ি আর চুড়ি গরু বঞ্চায় আর না আমরা চুড়ি নিয়ে আনি গুলিটা আনি চুড়ি নিয়া চুড়ি পুরুষের লাগি যাইজ নাই হারাম যত সময় হাতে থাকবো আপনি হারামই হারাম করবা সোনা ব্যবহার করা যাইজ নাই হারাম পুরুষের সোনা ব্যবহার করা হারাম বুঝে শুনি শুনো তো কাটিং নাই তো বোঝার আওয়াজ হয়েছি আমরা বাবাই পরিচয় দিবা বাজারে তো আমার বয়স ছিল না নি বেঙ্গালুরু থেকে আসছি বা চেন্নাই থেকে কিংবা তো নিজেরা বলে না না এগুলো দেখতে লাগবে বলে একটা শুরু আছে বাজারে বলে ওগুলো আমার প্রিয় পরিচয় দিতে হবে বলে আমার শুরু বর্তমানে আমরা শুনলে সুন্নতি শুনলে শুনলে আমরা শহর আগলে গুণাগার হইবা সুন্নতি একটা তরিকা আছে আটটা কি নাম্বার যে অফিসে বর্তমানে আসছে আর আটটা শুনে পরে দিন ঘুরে যাবো মাশাআল্লাহ সিন্নি আই গেছে দেখায় সিন্নি আই গেছে বাইরে লেগে তারপর বাদে কিন্তু সিন্নির দশ খাই সিন্নি হয়ে ঘন্টা থেকে দেওয়া শুরু হইব বাইরে ফুল নেবে গলা রান করছে বাইরে মাথা হইতো না আর আমি তো বলতাম এর লাগি মুহতারাম হাজিরিন کرام দয়া করে আল্লাহকে ওয়াস্তে আওলাদ করে নামাজ ও তাকিদ দেখো
জানিয়া রাখুন জানি নামাজের বিস্তারিত প্রয়াস করার উদ্দেশ্য নাই। আল্লাহ রাসূল বলেছেন নামাজ যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে সুন্দর করিয়া যদি পড়ে তার জীবনকে আল্লাহ সুন্দর বানাইবা। শান্তি মানে যদি নামাজ পড়ে তার জীবনকে আল্লাহ শান্তি বানাইবা। আল্লাহকে যতটুকু সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নামাজ পড়ার চেষ্টা করো। এই কন্টিনিউ দিন এবং রাতের মধ্যে আল্লাহ যাতে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত নামাজ তুমি কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা, গাসাকিল লাইল এবং রাত্রির বেলা, দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আপনার শরীরের খুরাককে আপনি আদায় করুন। ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজ আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার যদি আদায় করতাম পারি, কিয়ামতের দিন নামাজি হলে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাক দিয়ে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজি যখন প্রবেশ করবে, কোন নামাজি যে ইখলাস খুলুসিয়তের সহিত ইতনার সহিত নামাজ পড়িছেন, নামাজটা আল্লাহর রাস্তায় পড়িছেন, মানুষ দেখাইয়া না, এই নামাজ জান্নাতে যাইবা। নামাজ দুই গুণে বড়, মুমিনের বড়, মুনাফিকের বড়। মুমিনের নামাজে জান্নাতে যাইবা, আর মুনাফিকের নামাজও পড়িবা আবার জাহান্নামে যাইবা। তবে মুনাফিকের নামাজের মধ্যে বেশম আছে, জানেন কিনা? মুনাফিক নামাজের মধ্যে হারাইতে সময় বড় কাহিদার সহিত নামাজের মধ্যে হারাইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি তুমি দেখবা নামাজ পড়তে সময়, আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলসতা করো। নামাজ পড়তে সময় তরিমা ছুটি যায়, খাওয়াইতে সময় দেখবা এক খাও সুজা এক খাও দেখা, এরপরে হাফও দেখবা কোনো সুরত বাঁধিয়া রাখা, হাফর তেমন পরিষ্কার নাই। নামাজ পড়তে এত অবহেলার সহিত খাড়া হইবা, কিন্তু নবী যে ফরমান এই নামাজ হইল মুনাফিকদের নামাজ। সে আল্লাহর রাস্তায় আল্লাহর নবী আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ নাই। মোটামুটি মানুষের খারাপ পাইবা, কুটুমে খারাপ পাইবা, আওলাদে বাড়ির মধ্যে খারাপ পাইবা, ও সমাজ বাঁচবার লাগে, মানুষের কাছে ভালো হইবার লাগে নামাজ। কি নামাজে কাম দিত নাই, এইভাবে নামাজই হল কিয়ামতের দিন জাহান্নামে হইবা। আর অন্য হাদিসে আছে নামাজ পড়িতে মুনাফিকদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। কোন 2 ওয়াক্তের? এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ হইবা। আচ্ছা আইস খাইরে খাইয়া নামাজ পড়িব ইনশাআল্লাহ, আর বাদে আইস জীবনে আলসি হইবা। এখন না ফজরটা কি মুশকিল, ফজর নাই তুমি আবার ঘুমে জোর পড়িবা, আসর পড়িবা, মাগরিব পড়িবা, এশা তাইয়ার বেমারে দেখা দেব। এশা আবার সারবা